মাদারিতুন নবুওয়াত আল্লামা শায়েখ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাব রচনা করেছেন, সেই কিতাবের মধ্যে পেয়েছি আল্লাহ বলে, বন্ধু আমার 1,24,000 নবী রাসূলকে আল্লাহ আমি যা দিয়েছি, আমার আল্লাহ বলে, বন্ধু গো আমি আল্লাহ নিজে আপনাকে তা একা দিয়েছি। আর জোরে বলেন। খুশি হলাম সত্যি আমার পরিবেশটা দেখে, এত সুন্দর পরিবেশ। আমার মনে হচ্ছে যে মদিনা রওজা মুবারকের পাশে রিয়াজুল জান্নার গেটের পাশে যেন আমরা সবাই বসে আছি। মারহাবা বলেন না কেন? হ্যাঁ, মহব্বতে ভালোবাসা নিয়ে একটু বসতে হবে। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু হাবিবুল্লাহকে আল্লাহ যখন প্রকাশ করলেন, আমার আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ বলেছেন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের কারিমা, মাটা হচ্ছে মাইনফি, আরবি গ্রামারের ভাষায় মাটা হচ্ছে মাইনফি। আমার আল্লাহ বলে, মা আরসালনাকা, ওগো আমার বন্ধু হাবিবুল্লাহ আমি আপনি কি প্রেরণ করি নাই? আল্লাহ বলে ইল্লাটা হচ্ছে হরফে ইস্তিসনা আরবি গ্রামারের ভাষায়, হায় আমি আপনি কি করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম হলো এক বচন, আলামিন হলো তার বহু বচন। আল্লাহ বলে, বন্ধু আমার আমি আপনাকে শুধু 18,000 মাখলুকাতের জন্য শুধু আমি আপনাকে রহমত করি নাই, তারপরে হলো 80,000 আলম। এক একটা আলম থেকে আরেকটা আলমের দূরত্ব হলো 550 বৎসরের রাস্তা। আর জোরে বলেন। তোমরা জোরে বলতে এই জোরে বলতে একসাথে বলবা। মামা তাবারক আছে না? তাবারক আছে ইনশাআল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। সকলে মহব্বতে ভালোবাসা নিয়া আদব নিয়ে একটু সকলে বসে যান। এই জন্য আমার আল্লাহ বলে, ওগো আমার বন্ধু হাবিবুল্লাহ আমি আল্লাহ 80,000 আলমের জন্য 80,000 আলমের জন্য আমি আল্লাহ যেইখানে রহমত, আমি আল্লাহ যেইখানে রব, সেই 80,000 আলমের জন্য আপনি বন্ধু হাবিবুল্লাহ হলেন রহমত। আরো জোরে বন্ধুরা আমার বাবারা, এই জন্য রাসূলুল্লাহর প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে একটু সকলে বসতে হবে। রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে একটু বসে যান। এই জন্য আমার আপনার দয়াল নবীকে আল্লাহ এই পৃথিবীতে রহমত দিয়ে প্রেরণ করেছেন। এই জন্য রহমত নিয়ে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। আমার আপনার বেলা হবে জন্ম, রাসূলুল্লাহর বেলা হবে আগমন। কারণ নবী আমার আপনার মতো নয়, আমার আপনার মতো নবী ছিলেন না বাবা। নবী হচ্ছে নবীর মতো। তাফসীর রুহুল বয়ানের মধ্যে এসেছে আমার নবী হচ্ছে নবীর মতো। আল্লাহু আকবার বলেন। এবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার আল্লাহ তারা বলে, বন্ধু আমি আপনাকে রহমত দিয়া পৃথিবীতে প্রেরণ করেছি, আমি আপনাকে আল্লাহ তাআলা রহমত দিয়া পৃথিবীতে প্রেরণ করেছি। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার আল্লাহ তাআলা যখন তার বন্ধুকে দুনিয়াতে প্রেরণ করলেন, যখন তার বন্ধুকে আল্লাহ তাআলা প্রকাশ করলেন, যখন প্রকাশ করার পরে আমার আপনার নবী দুজাহান 70,000 এক সেজদায় তিনি কাটাইলেন। 70,000 আমার আপনার নবীজি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহ বলে, কি রে আমার বন্ধু হাবিবুল্লাহ দিয়ে আমার জিকির করা শুরু করলেন, আমার বন্ধু দিয়ে আমার প্রশংসা করলেন, আমার বন্ধু দিয়ে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার বন্ধু হাবিবুল্লাহ আমাকে আমার নামটা প্রকাশ করে দিয়েছে, আমার বন্ধু আমার জিকির করেছে। এই জন্য আমার আল্লাহ বলে, আমার আল্লাহ বলে, আমার বন্ধু যেহেতু আমার নামের জিকির করেছে, আমি আল্লাহ আর বসে থাকবো না। আমার আল্লাহ বলে, আমার বন্ধুর শানে আমি আল্লাহ নিজে এখন দুরূদ পড়মু। আরো জোরে বলেন।
ওদিকটা বন্ধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওদিকটা আমার আপনার দয়াল নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আপনার আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার বন্ধুরা বাবারা, এই জন্য কাল হাসরের ময়দান যখন কায়েম হবে, যখন কেউ থাকবে না, জিবরাইল সাল্লামও থাকবে না, আজরাইল সাল্লামও থাকবে না, মিকাইলও থাকবে না, ইসরাফিলও থাকবে না, কেউ থাকবে না। আমার আল্লাহ বলে ওদিন আমি হাসরের ময়দানে আমি আল্লাহ থাকবো একা, আমি আল্লাহ থাকবো একা। ওদিন আমি একা একটাই কাজ করব, আমি আল্লাহ একা একা সেদিন হাসরের ময়দানে আমার বন্ধুর হাবিবুল্লাহর শানে আমি মাওলা নিজে একা আমি দুরূদ পড়মু। আরো জোরে বলেন। তাই সকলে ভালোবাসা নিয়া মোহাব্বত নিয়া আরেকটু আমরা দুরূদ শুনি, পড়লে কষ্ট হবে। মোহাব্বতে ভালোবাসা নিয়া পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মারহাবা। أدنابي ماد اللهم صل একসাথে বলতে হবে, সবাই গেল নবীর বাড়ি আমার যাওয়া হইল না, সবাই গেল নবীর বাড়ি আমার যাওয়া হইল না, হাই গো মনে বড় আশা ছিল দেখব সোনার মদিনা, হায়রে মনে ছিল দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা আল্লাহুম্মা বন্ধুরা আমার বাবারা, তাফসীরে মাজারির মধ্যে এসেছে আয়াতের কারিমার ব্যাখ্যা আমি তাফসীর হবে। আল্লাহ তাআলা, তোমরা কথা কইলে আসো, বউ হনো। আমার আল্লাহ জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আমার দিকে তাকান, চারজন ফেরেশতাকে আল্লাহ ডাক দিলেন। আল্লাহ বলে, জিবরাইল আমি আল্লাহ আদম বানাবো, এই জন্য আমার কিছু মাটির প্রয়োজন। আল্লাহ বলে, জিবরাইল তুমি একটু জমিনের মধ্যে যাও। যেই মাত্র জিবরাইল জমিনের মধ্যে আসলেন, জমিনের কান্না আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। জমিন কাঁদতেছে। জমিনের কান্না শুনে জিবরাইল মাটি নিতে পারলেন না। আল্লাহ বলে, জিবরাইল মাটি কই? জিবরাইল বলে, আল্লাহ গো, জমিনের কান্না আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি জিবরাইল মাটি আনতে পারি নাই। আল্লাহ বলে, মিকাইল তুমি যাও। যেই মিকাইল আলাইহিস সালাম আমার বন্ধুরা যিনি বৃষ্টি বর্ষণ করে, মারহাবা কয় না? আল্লাহ বলে, মিকাইল তুমি যাও। মিকাইলও একই কাজ করলেন, মাটি আনতে পারলেন না। আল্লাহ বলে, ইসরাফিল যিনি সিংহায় ফু দিবে, যিনি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছেন,
দাঁড়িয়ে আছেন সূরা রহমান 26 এবং 27 নম্বর আয়াতের কারিমা। আল্লাহু আকবার কয় না? আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই তামাম পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই তামাম পৃথিবী থাকবে না। আল্লাহ বলে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহু আকবার বলেন। 30 পারা সূরা আল কারিয়া আল্লাহ বলেন এই তামাম পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, আর বড় বড় পাহাড়গুলি এখন পেরেক মারা। ওই পাহাড় যখন ইসরাফিল সাল্লাম সিংহাফু দিবে, বড় বড় পাহাড়গুলি সাদা তুলার মতো উঠতে থাকবে। আরো জোরে বলেন আমার বন্ধুরে, তামাম পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল সাল্লাম সিংহা মাত্র ফু দেওয়ার পরে আল্লাহর হুকুমে তিনি এখনো দাঁড়িয়ে আছেন। আল্লাহ হুকুম করবে, তিনি ফু দিবে। বন্ধুরে, আল্লাহ হুকুম দিবে, ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু দিলে সমস্ত ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ বলেছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, একমাত্র আমি আল্লাহ থাকবো চিরস্থায়ী চিরঞ্জীবী, পৃথিবীর কেউ সেদিন থাকবে না হাসরের ময়দানে। এই জন্য আমার বন্ধুরা, বাবারা, হঠাৎ করে আল্লাহ বলবে ইসরাফিল তুমি একটু জমিনের মধ্যে যাও মাটি আনার জন্য। যখন মাটি আনতে গেলেন তিনিও পারলেন না, জমিনের কান্না সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ ডাক দিচ্ছে ও আজরাইল তুমি একটু জমিনে যাও। যেই মাত্র আজরাইল ফেরেশতা জমিনের মধ্যে আসলেন, আজরাইল সাল্লামকে দেখা মাত্র জমিনের কান্না ডবল বেড়ে গেল। আল্লাহু আকবার বলেন। জমিনের কান্না ডবল বেড়ে গেল। আল্লাহ আজরাইল সাল্লাম বলে জমিন রে যতি কান্দ কিন্তু কোনো কাজ হবে না, আল্লাহর হুকুম আমি অমান্য করতে পারবো না। আরো জোরে কয় না? আল্লাহর হুকুম আমি অমান্য করতে পারবো না। আজরাইল সাল্লাম যেই মাত্র জমিনের মধ্যে একটা থাপা দিলেন, যেই মাত্র থাপা দিলেন, থাপা দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল সাল্লামের ডাইন হাতের মধ্যে 40 মণ মাটি। আরো জোরে বলেন বন্ধুরা আমার, বাবারা, 40 মণ মাটি। 40 মণ মাটি নিয়ে যখন আজরাইল সাল্লাম আল্লাহর কাছে দিলেন, আল্লাহ বলে আজরাইল রাখো, আরেকটা কাজ তোমার করতে হবে। কয় আল্লাহ কি কাজ? কয় মানুষের জান কবজ তোমার করতে হবে। বলেন আল্লাহু আকবার। আজরাইল বলে আল্লাহ আমি মানুষের জান কবজ করতে পারবো না। কেন? আমি যখন মার কাছ থেকে যখন সন্তানকে নিয়ে আসবো, দুনিয়ার মায়ের আমারে বকাবকি করবে, এবং বাবার কাছ থেকে আমি যখন সন্তান নিয়ে আসবো, বাবা বকাবকি করবে। আল্লাহ বলে না, তোমাকে কেউ বকাবকি করতে পারবে না। আপনারা ফতোয়া দিবেন। এই পর্যন্ত আমাদের এই আলিপুরের গ্রামের যতগুলো মানুষ আজ কবরের দেশে জেলখানায় বন্দী আছে, সফির কান্দির গ্রামের শরীরচাচর গ্রামের গোরস্থানে সহ যারা কবরে বন্দী আছে রে বন্ধু, আল্লাহু আকবার কয় না? বলেন তো আজরাইল সাল্লাম যেই পর্যন্ত মানুষগুলি নিয়েছে, কেউ কোন আজরাইলকে গালি দিছে? গালি দেয় নাই। কারণ এ মুখে কিছুক্ষণ আগে দেখলাম যে আমার সাথে কথা বলে মুখে কিছুক্ষণ আগে না আমার সাথে কথা বললো, তিনি কিভাবে আবার হঠাৎ করে মারা গেল? কিছুক্ষণ আগে একজন ব্যক্তি বলে আজকে না তিনি বাঞ্ছারামপুরে বাজারে গেল,
এই মাত্র না বাজার থেকে তিনি বাড়িতে আসলো, কিছুক্ষণ পরে খবর হলো তিনি দুনিয়াতে নাই। বন্ধুরা আমার, বাবারা, এইভাবে তো আমার আপনার জীবন। হঠাৎ করে এখন মানুষ মৃত্যুবরণ করে, ঠিক কিনা বলেন? জোরে বলেন। এখন হঠাৎ করে মানুষ চলে যায়, হঠাৎ করে মানুষ চলে যায়, হঠাৎ করে এখন মানুষ চলে যায়। এই জন্য আমার বন্ধুরা, বাবারা, হঠাৎ করে যখন মানুষ চলে যায়, এখন মৃত্যুর জন্য সবাই প্রস্তুত থাকতে হবে কিনা? জোরে বলেন। এই জন্য নিয়ত করবেন, আল্লাহ আমার মৃত্যু যেন নামাজের মধ্যে হয়, আমার মরণ যেন রুকুর মধ্যে হয়, আমার মৃত্যু যেন ওযু অবস্থা হয়, আমার মরণ যেন দুরূদ শরীফ পড়তে পড়তে হয়, আমার মৃত্যু যেন জুমা রাত্রি রমজান মাসে হয়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মনে কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ও মনে কার লাগিয়া করলা তুমি, ও মনে কার লাগিয়া করলা তুমি, হঠাৎ করে চলে যাবা, হঠাৎ করে চলে যাবা ওই না কবর দেশে, অমন কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করলা তুমি জন, অমন কার লাগিয়া করলা তুমি। ছেলে বলো বা ছেলে বলো, মেয়ে বলো, কেউ তো রবে না, আমি অবাই এই দৌড়াতে থাকতে পারবো না। আল্লাহু আকবার কয় না? ছেলে বলো মেয়ে বলো, কেউ তো রবে না, আমি অবাই এই দৌড়াতে থাকতে পারবো না। হঠাৎ একদিন চলে যাব, হঠাৎ একদিন চলে যাব, আমায় রাখা যাবে না, ও মন কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ও মন কার লাগিয়া করলা তুমি তো আয়োজন, ও মন কার লাগিয়া। ফকির বলো বাদশাহ বলো, কেউ তো রবে না, আমি অবাই এই দেশেতে থাকতে পারবো না। হঠাৎ একদিন আজরাইলে, হঠাৎ একদিন আজরাইলে আমায় দৌড়া দিবে, ও মনে কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ও মনে কার লাগিয়া। বন্ধু আমার, বাবারা, আল্লাহ তাআলা মাটি রাখলেন একদিকে, পানি রাখলেন আরেক দিকে। মারহাবা কয় না? যেই মাত্র আল্লাহ মাটি এবং পানি দিয়া যখন খামি বানাইলেন, খামি যখন বানাইলেন, তাফসীরে মাজারির মধ্যে এসেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিখ্যাত একটা তাফসীর। বন্ধুরা, যখন মাটি এবং মাটি যখন পানি যখন একসাথে করে খামি বানাইতে আল্লাহ শুরু করলেন, যখন বানাইতে লাগলেন, বন্ধুরা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইতে শুরু করলেন। যখন বানাইতে শুরু করলেন, বন্ধুরা, এই জন্য মিশকাত শরীফের মধ্যে এসেছে, আদম আলাইহিস সালাম হাসরের ময়দানে 60 হাত লম্বা হবেন। আরো জোরে কয় না? কেন জানেননি? কেন লম্বা হবেন? হাসরের ময়দানে তিনি দাঁড়িয়ে উম্মতে মুহাম্মাদির অবস্থাখানা তিনি দেখবেন, অবস্থা তিনি দেখবেন হাসরের ময়দানে কি হচ্ছে না হচ্ছে। আমার বন্ধুরা, বাবারা, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যেই মাত্র আল্লাহ বডি যখন বানাইলেন, বডি বানানোর পরে বন্ধুরে মাটির তৈয়ারি যখন বডি বানাইলেন, বডি বানানোর পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ভিতরে যেই মাত্র রূহ দিলেন, রূহ দেওয়ার পরে এবার রূহ চলে আসে। আল্লাহ প্রশ্ন করে, রূহ তুমি কেন আসো? এবার রূহ ডাক দিচ্ছে, আল্লাহ এই জন্য আমি আসি, আদমের ভিতরে তুমি যে আমাকে দিয়েছো,
আদমের ভিতরে শুধু অন্ধকার, অন্ধকারে আমি রুহু থাকতে ভালো লাগে না। দ্বিতীয়বার রুহকে আল্লাহ পাঠাইলেন। এবার আল্লাহ প্রশ্ন করে, রুহু তুমি কেন আসো? কয় আল্লাহ আমার কাছে ভালো লাগে না, অন্ধকার। তৃতীয়বারের মাথায় আমার আল্লাহ তাআলা যেই মাত্র আদমের পেশানি মোবারকের মধ্যে যেই মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরে মুহাম্মাদি নূর যেই মাত্র ঢুকায়া দিলেন, আল্লাহ বলে, রূহ রে এবার তুমি গিয়া দেখো তোমার কাছে কেমন লাগে। যেই মাত্র রূহ গেছে, আল্লাহ কয় রূহ আসো। রূহ কয় মালিক শাহ এখন আর আসবো না। আল্লাহ বলে আসো, আল্লাহ বলে আসো। রূহ কয় না আল্লাহ আমি আর যাব না। আল্লাহ প্রশ্ন করি কেন আসবা না? রূহ বলে আল্লাহ আমি এখন দেখতে পাচ্ছি আদম আলাইহিস সালামের পেশানি মোবারকের মধ্যে দুজাহানের বাদশা দয়াল নবীজির নূর মোবারক। আরো জোরে কয় না, আরো জোরে বলেন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী। আরে দুই কদমে করব চুমন, দুই কদমে করব চুমন, চরণ দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আরে মনের কথা বলবো আমি, মনের কথা বলবো আমি তোমার চরণের তলায়। পাইলে নিরালাই গো নবী, নিরালাই, পাইলে